মিনি ছোট মেয়েটি দাদির হাতের কঙ্কর দেখে বলল, এতে কিছু একটা ভুল আছে। সবাই তাকে থামাতে চাইলো, কিন্তু মিনি না ভেবে কঙ্কনটা ভেঙে দিল। কঙ্কন ভাঙার সঙ্গে সঙ্গে লাল কাপড় পরা এক রাক্ষসী নারী হাওয়া থেকে উপস্থিত হলো। চারপাশে লোক দেখে সে ভয় পেয়ে গেল এবং পালাতে চাইলো। নিজের পরিচয় লুকানোর জন্য সে মিনিকে ফুসলিয়ে এক পুরনো আস্টেল হল পর্যন্ত নিয়ে গেল। হলে ঢুকতেই মিনি দরজা বন্ধ করে দিল। রাক্ষসী ভেবেছিল মিনি একা, তাই সে তার আসল রূপ দেখিয়ে বলল, আমাকে হারাতে পারে শুধু সেন্সেট গ্র্যান্ডমাস্টার। কিন্তু সে জানতো না যে সেই ছোট মেয়েটাই আসল গ্র্যান্ডমাস্টার, শুধু শিশুদেহের কারণে পুরো শক্তি ব্যবহার করতে পারছিল না। ঠিক তখনই রাক্ষসী প্রাণঘাতী আক্রমণ করলো। শেষ মুহূর্তে দেয়ালে ঝোলানো এক পুরনো পেইন্টিং থেকে একজন বুড়ো মানুষ পূর্বজ বেরিয়ে এসে আক্রমণটা থামিয়ে দিল। রাক্ষসী ভয়ে পালিয়ে গেল। বুড়ো মানুষটি আর কেউ নয়, মিনির পূর্বজ সেন্সেটের সবচেয়ে পুরনো গ্র্যান্ডমাস্টার। সে আগেই এসব অশুভ ঘটনা দেখতে পেয়েছিল। পরিবারের কষ্ট সহ্য করতে না পেরে সে তার আত্মার একটি অংশ পেইন্টিং এর ভেতর সিল করে সঠিক সময়ের অপেক্ষা করছিল। সে আশা করেনি যে সামনে দাঁড়ানো এই ছোট মেয়েটাই আসল গ্র্যান্ডমাস্টার। পূর্বজ একটি স্পিরিট পার্লের টুকরো বের করলো এবং বলল, গত ট্রিবিউলেশনে গ্র্যান্ডমাস্টারের আত্মা এই শিশু শরীরে আটকে গেছে। 3টি পার্লের টুকরো এক হলে তুমি আবার তোমার আসল রূপ ফিরে পাবে। এদিকে বাইরে পরিবার দরজা ভাঙার প্রস্তুতি নিচ্ছিল। সময় খুব কম। পূর্বজ কাঁদতে কাঁদতে মিনিকে প্রতিজ্ঞা করালো, তুমি আমাদের বংশধরকে রক্ষা করবে। মিনি কষ্টে মাথা নাড়তেই পূর্বজের আত্মা চিরতরে বিলীন হয়ে গেল। দরজা ভেঙে পরিবার ঢুকলো আর মিনি মেঝেতে পড়েছিল। সবাই ভাবলো মিনি হয়তো মানসিকভাবে ভেঙে পড়েছে। বাড়ি ফিরে বাবা তাকে ফেয়ারি টেল বই দিয়ে মন ভালো করার চেষ্টা করলো, এমনকি তাকে সাথে নিয়ে ঘুমাতে চাইলো। কিন্তু মিনি হাত নেড়ে স্পষ্ট না বলল। বাবা খুবই অবাক হলো, কারণ যে মেয়ে প্রতিদিন তার সাথে লেগে থাকতো সে হঠাৎ পুরো বদলে গেছে। মিনি চুপি চুপি স্পিরিট গাল বের করে শক্তির সঞ্চয় করতেই মুহূর্তে গ্র্যান্ডমাস্টারের রূপে রূপান্তরিত হয়ে গেল। ঠিক তখনই বাবা ফিরে এলো। মিনির ঠান্ডা আচরণ দেখে তিনি ঘাবড়ে গেলেন এবং তাকে দুধ এনে দিলেন। মিনি নিজের আসল পরিচয় দেখাতে সাহস পেল না, তাই শিশু মতো আচরণ করতে জোরে চেঁচিয়ে উঠল, যেন এখনো সে আগের সেই ছোট মেয়ে। তবুও বাবার মনে সন্দেহ রইল। মিনি তাকে বলল তার জ্বর হয়েছে। বাবা চিন্তিত হয়ে থার্মোমিটার আনতে বেরিয়ে গেল। মিনি নিঃশ্বাস নেওয়ার জন্য বাহিরে যেতে চাইলে বাবা মনে করলো থার্মোমিটার তো ঘরেই আছে। তিনি আবার ঢুকলেন। মিনি দ্রুত কাঁথার নিচে লুকিয়ে পড়লো। তাপমাত্রা ঠিক দেখে বাবা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ও বেরিয়ে যেতে চাইলেন। মিনি তাকে বলল পরদিন অপশন ক্লাসে আসবে, যাতে সে শক্তি বাড়ানোর সুযোগ পায়। বাবা চলে গেছে নিশ্চিত হলে মিনা কাঁথা সরালো। ঠিক তখনই বাবার মনে পড়লো মিনি তো আজ গোসলই করেনি। সতর্কতা ছাড়াই বাবা কাঁথা খুলে দিলেন, আর তিনি যা দেখলেন তা দেখে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল।